বঙ্গে আরো গভীরে জাল নথি চক্র। এবার এক ব্যান্ড মালিককে গ্রেফতার করা হলো জাল নথি তৈরি করার অভিযোগে। বাংলাদেশিদের জাল নথি তৈরি করে দিতেন ধৃত, এমনই দাবি করছে পুলিশ। ইন্দ্রজিৎ দে, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এবং ইন্দ্রজিৎ দে তার 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। বারাসাতে এবার ব্যান্ড মালিকের বিরুদ্ধে জাল নথি তৈরি করার অভিযোগ। গ্রেফতার করা হলো ব্যান্ড মালিক ইন্দ্রজিৎ দেকে। বঙ্গে কি আরো গভীরে জাল নথি চক্র? একের পর এক বিভিন্ন জায়গা থেকে জাল নথি চক্রের হদিশ পাওয়া যায়। এবার এক ব্যান্ড মালিককে গ্রেফতার করা হলো, জাল নথি তৈরি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং বাংলাদেশিদের জাল নথি তৈরি করে দিতেন এই ইন্দ্রজিৎ দে, যিনি ব্যান্ড মালিক বলেও জানা গিয়েছে। ধৃত ইন্দ্রজিৎ দের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, ইন্দ্রজিৎ দে, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, বারাসাতে সমীর দাস, যিনি বাংলাদেশি নাগরিকদের নথি তৈরি করে দিতেন, সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ একের পর এক তার সহযোগীদের গ্রেপ্তার করছে। এবং গতকাল রাতে ইন্দ্রজিৎ দে নামে বারাসাতের বাসিন্দা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে বারাসাত আদালতে পেশ করা হয়। আদালতের কাছে নিজেদের হেফাজতে যে আবেদন জানিয়েছিল পুলিশ, বিচারক 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। ইন্দ্রজিৎ দে পেশায় ব্যান্ড মালিক। বিভিন্ন পানশালায় তিনি ব্যান্ড সরবরাহ, ব্যান্ড পার্টি থাকে, সেই ব্যান্ড পার্টি তিনি সরবরাহ করে থাকেন, এবং সেই ব্যান্ড মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এবং তদন্তে যেটা উঠে আসছে, ইন্দ্রজিৎ দে বিভিন্ন সময় বাংলাদেশিদেরকে নথি তৈরি করতেন, অর্থাৎ ভুয়ো নথি তৈরি করতেন, এমনটা জানা গেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করে এই যোগ স্পষ্ট করা হবে, কেননা সমীর দাস তার বিভিন্ন সহযোগী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিভিন্ন জেলাতে রয়েছে। তুমি জানো যে গতকাল পশ্চিম মেদিনীপুর থেকে একজনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছিল। ঠিক তেমনভাবে বারাসাত থেকে ইন্দ্রজিৎ থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে আজকে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বিচারক। একেবারে সঙ্গে থাকো সমীরণ। এবার বারাসাতে এক ব্যান্ড মালিকের বিরুদ্ধে জাল নথি তৈরি করার অভিযোগ। ইতিমধ্যেই জাল নথি তৈরি করার অভিযোগে একের পর এক জায়গা থেকে গ্রেফতার করা হচ্ছে, এবং সমীর দাসের আরেক সামনের, যাকে এবার গ্রেফতার করা হলো, ইনি ব্যান্ডের মালিক বলে জানা গিয়েছে, এবং তার বিরুদ্ধে জাল নথি তৈরি করার অভিযোগ রয়েছে। এবং বাংলাদেশিদের এই ব্যক্তি জাল নথি তৈরি করে দিতেন, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধৃত ইন্দ্রজিৎ দে তার 3 দিনের পুলিশ হেফাজতে হয়েছে ইতিমধ্যেই। ডকুমেন্ট বানাতেন, ওটা ফেক ডকুমেন্ট বানাতেন। ওদের যেটা পাঠানো ছিল 12/17/2025 কেসে, ওনাদের যাদের রিটার্ন হয়েছে, মানে পিসি থেকে রিটার্ন ছিল, তাদের সবগুলোকে জেসি হয়েছে মোরাললেস 5%। আর আপনার ধরুন, যেটা আজকে নতুন একটা অ্যারেস্ট হচ্ছে, মানে ইন্দ্রজিৎ দের 7 দিন পুলিশ কাস্টাডির জন্য চাওয়া হয়েছিল, সেটাতে জজ 3 দিনের পিসি দিয়েছে। 22 তারিখে রিটার্ন আছে। ডেভেলপমেন্ট চলছে, ইনভেস্টিগেশন অফিসারের কখনো ব্যান্ড মালিক, কখনো ট্রাভেল এজেন্সির ব্যবসা, তার পেছনে জাল নথি চক্র। এভাবেই ছড়িয়ে গোটা জালিয়াতি চক্রটা, এবং বারাসাতি যে তার এপিসেন্টার, একের পর এক গ্রেফতারির মাধ্যমে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। কিভাবে ওপারের নুরুল এপারের নারায়ণ? জাল নথি চক্রের রহস্য ভেদে নুরুলকে হেফাজতে নিল বারাসাত থানার পুলিশ। আরেক অনুপ্রবেশকারী শেখ রফিকুল ইসলামেরও 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। বাংলাদেশের নাগরিকদের নিয়েই জাল নথি চক্রের কারবার করতেন এই সমীর দাস। সমীরের সহযোগী ধৃত 7 জনই বাংলাদেশের বাসিন্দা। নুরুলের জাল নথি তৈরি করে দিয়েছিল এই সমীরই, পুলিশ সূত্রে দাবি।